আমরা বাংলাদেশের যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি এটা নিয়ে আমাদের ধারণা রয়েছে যে আসলে একসময় আহ, ক্ষুদ্র খামারি দিয়েই কিন্তু শুরু হয়েছিল যে বাংলাদেশের এই পোল্ট্রি ইন্ডাস্ট্রি। সেই অবস্থা এখন আর নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন ফেজ বা দশা পার করছে ইন্ডাস্ট্রি, এবং এই সময়ে ক্ষুদ্র খামারিরা কিন্তু খুব ভগ্ন দশায় রয়েছে। ক্ষুদ্র খামারিগুলো লুজার হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই ক্ষুদ্র খামারিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আসলে যে ব্যবস্থা সেটি হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ফার্মিং। এই কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে এই ক্ষুদ্র খামারিগুলোকে একটি আমব্রেলার মধ্যে নিয়ে এসে একটি বাজার ব্যবস্থাকে তৈরি করছে। এই খামারিদের নিশ্চয়তা, সকল ধরনের নিশ্চয়তা বিধান করছে। এটি হচ্ছে আসলে কন্ট্রাক্ট ফার্মিং। হ্যাঁ, বাংলাদেশে কন্ট্রাক্ট ফার্মিং এর আবশ্যকতা রয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের যে অর্থনৈতিক সামর্থ্য খামারি পর্যায়ে, ক্ষুদ্র খামারি পর্যায়ে খুব সীমিত। সেই অনেকের যে সীমিত যে সক্ষমতা, সেই সক্ষমতাগুলোকে একসঙ্গে কাজে লাগানোর জন্যই আসলে এই কন্ট্রাক্ট ফার্মিংটা হয়েছে। এটি বাংলাদেশের এই স্টেজে, বর্তমান যে অবস্থা সেই স্টেজে এটি আবশ্যক। হয়তো বা একটা সময়, এখন থেকে 20 বছর বা 30 বছর পরে এই খামারিগুলো থাকবে না, হয়তো বা হয়ে যাবে এটি বড় বড় খামারি, এবং সেটি হতে দেরি লাগবে। কারণ ওই আবারও বললাম যে বাংলাদেশের ভূমির সংখ্যা, ভূমির পরিমাণ কম, মানুষের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে সেই কারণে। এবং সেই কারণে আমি মনে করি যে কন্ট্রাক্ট ফার্মিংটা খুবই আবশ্যক বাংলাদেশের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সরকারের কি দায়িত্ব রয়েছে। এখানে সরকারের দায়িত্ব রয়েছে যে এই কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে সম্পৃক্ত যে ছোট খামারিরা, তাদের তারা কোনোভাবে যেন ডিপ্রাইভড না হয়, অর্থাৎ কোনোভাবে যেন তারা বঞ্চিত না হয়। বড় খামারিরা যেন তাকে তাকে শোষণ না করে। এখন শোষণ কথাটা আমরা খুব সহজে বলে ফেলি, যে আমরা হয়তো বা এখানে শোষণ না বলে হয়তো বলবো যে বড় খামারিরা যাতে একটা সীমিত পরিমাণ লাভ করে, যাতে করে ছোট খামারিরা যথেষ্ট পরিমাণ লাভ পায় বা তারা যেন টিকে থাকতে পারে। প্রশ্ন হচ্ছে যে ছোট খামারি যদি লাভ না পায় তাহলে শুধু থাকবে না, যদি না পায় থাকবে না। ছোট খামারগুলো বন্ধ হয়ে যাবে, কন্ট্রাক্ট ফার্মিং এ তারা আসবে না, কন্ট্রাক্ট ফার্মিং থাকবে না। এখানেও প্রতিযোগিতা রয়েছে, কারণ যে কোম্পানির আন্ডারে এই কন্ট্রাক্ট ফার্মিং রয়েছে তারা এই বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনা করে, তা না হলে এগুলো থাকবে কেন? তো এখানেও কম্পিটিশন, প্রতিযোগিতা এইটি থাকবে বাংলাদেশে, এবং সরকারের উচিত হবে শুধুমাত্র যারা কন্ট্রাক্ট ফার্মিং এর আন্ডারে যারা ছোট ছোট খামারি রয়েছে তাদের যে অবস্থা বা তাদের নিশ্চয়তা বিধান করা যেমন দায়িত্ব, ঠিক একইভাবে যে কোম্পানি অর্থলগ্নি করছে, অর্থাৎ এই খামারিগুলোকে বাঁচিয়ে রাখছে এবং সেই প্রোডাক্টগুলোকে বিপণন করছে, ফিড দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, আবার সেগুলোকে নিচ্ছে, নেওয়ার পরে প্রসেস করছে এবং তারা বিক্রি করতেছে, এই দায়িত্বটা কিন্তু অনেক বড় দায়িত্ব। এই বড় দায়িত্ব কিন্তু এই যে কি বলে এন্টারপ্রাইজ বা কোনো কোম্পানি দিচ্ছে, এটাকেও কিন্তু হেলাফেলা করা যাবে না। এটা বড় ভূমিকা পালন করছে, যাতে করে এই কোম্পানিগুলো যাতে টিকে থাকতে পারে। এই কোম্পানিগুলোকে হয়তো গাইড করা যেতে পারে, যাতে করে প্রোডাকশন সেফলি হয়, ইউনিফর্ম, অর্থাৎ ভালো মানের প্রোডাকশনের জন্য যা যা করা দরকার, তাদের কি সুবিধা আছে অসুবিধা আছে এগুলোকে দেখভাল করার দায়িত্ব হচ্ছে সরকারের। এবং এটি একটা অন্তর্বর্তীকালীন ফেজ, এবং আমি মনে করি এটা পারফেক্ট, এটি আবশ্যক। বাংলাদেশের মতো দেশের জন্য এটি উপযোগী। আমার মনে হয় যে হয়তোবা সব খামারগুলি, ছোট খামারগুলোই হয়তো একসময় কোনো না কোনোভাবে কন্ট্রাক্ট খামারের আওতায় চলে আসবে পরবর্তী দশায়। কারণ ছোট খামারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের লাভ কম হচ্ছে, বা এত অল্প লাভ হয়, সে লাভ দিয়ে তার সংসার চলবে কেন, বা তার জীবনযাপনের মান তো কত উন্নত হতে পারবে না। সেই কারণে আসলে আমার ধারণা যে এখন থেকে 10 বছরের মাথায়, হয়তো বা 10 বা 15 বছরের মাথায় সকল ছোট খামারগুলো হয়তো কন্ট্রাক্ট ফার্মিং এর আওতায় চলে আসবে বলে আমার কাছে মনে হয়। তবে এটি কিন্তু একটা ধাপ। এই ধাপগুলো পার না হয়ে পোলট্রি ইন্ডাস্ট্রি পরবর্তী ধাপে যেতে পারবে না। এই ধাপ আমাদেরকে পার করতেই হবে। আমরা হঠাৎ করেই কিন্তু সব ইন্ডাস্ট্রিগুলো বড় বড় হয়ে যাবে সেটা বলতে পারবো না। এই ধাপ পার হতে হবে। একসময় যেমন ছোট ছোট খামারি ছিল, এটি ধাপ। এখন ছোট খামারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচিয়ে রাখার জন্য
কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতি চালু হলো, এটা একটা ধাপ। আবার কিছু কিছু বড় খামারি হচ্ছে, সেখানে তারা হয়তো সেফ এই যে বড় খামারি, এখন প্রসঙ্গ যেটা আসবে যে ছোট খামারি, যে কন্ট্রাক্ট খামারিগুলো সেফ প্রোডাক্ট তৈরি করতে পারছে কিনা, এই প্রসঙ্গটা আসবে কিন্তু। যেমন ধরেন ছোট খামারি যারা প্রান্তিক খামারি, সেই প্রান্তিক খামারি কিন্তু কন্ট্রাক্ট খামারি হচ্ছে, তাদের হাজবেন্ড্রি প্র্যাকটিস কিন্তু মোটামুটি কাছাকাছি, হয়তো দেখভাল করছে এই 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 মূল কোম্পানি হয়তো দেখভাল করছে যে তারা সেফ প্রোডাক্ট তৈরি করছে কিনা বা ইত্যাদি দেখভাল করছে, কিন্তু রিস্ক তো রয়েই গেছে। এই রিস্কটা যখন নিশ্চয়তা, যখন সরকার চাবে যে না আমাকে নিশ্চয়তা দাও, বা আমরা যখন চাবো নিশ্চয়তা দাও, ভোক্তা যখন চাবে নিশ্চয়তা দাও, তখন কিন্তু আবার এই কন্ট্রাক্ট ফার্মিংও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যেতেই পারে। এবং বন্ধ হয়ে যাওয়ার পরে বড় বড় অনেক খামার হবে হয়তো, বা যে খামারগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেফ প্রোডাক্ট তৈরি করার নিশ্চয়তা দেওয়া যাবে, ইন্স্যুরেন্স দেওয়া যাবে, হয়তো বা পরবর্তী পর্যায়ে এটি হবে। কিন্তু বর্তমান যে সময়, এই সময়ে কন্ট্রাক্ট ফার্মিংয়ের আবশ্যকতা রয়েছে, এবং এটি এই এই অবস্থাটা পার করতেই হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।